যে বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে, যে বাজেটে নতুন ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, যে বাজেটে যদি এখানকার রাজ্য সরকার শুধুমাত্র পপুলিজমের রাস্তায় না হেঁটে, কেন্দ্র বিরোধিতার রাস্তায় না হেঁটে, গত 15 বছর যাবৎ কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় না হেঁটে একটা সমন্বয় জায়গায় থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে উপকৃত হতো। 13টে এ ধরনের প্রকল্প আছে জনহিতকর প্রকল্প, যা থেকে শুধুমাত্র বিরোধিতা করবার জন্য, শুধু মোদি বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা করবার জন্য এই প্রজেক্টগুলোকে বাস্তবে কার্যকর করা হলো না। এবং এই প্রজেক্টের কারণে আজকে সেই বিশ্বকর্মা যোজনাই হোক, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে ই শ্রমিক থেকে শুরু করে প্রত্যেক দরিদ্র মানুষ এখানে বঞ্চিত হয়েছেন। তাই আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে সমাজের সর্বস্তরের মানুষ যাতে তাদের মতামত এখানে জানান। এই মতামত জানানোর পর থেকে 18 তারিখ পর্যন্ত আমরা এই মতামত সংগ্রহ করছি। আজকে থেকে 10,000 চিঠি আর 10,000 চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, বিভিন্ন মানুষকে, আমরা সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে আমরা 10,000 চিঠি লিখে পাঠাচ্ছি। তাদের কাছে সরাসরি আবেদন করছি যে আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের সংকল্পপত্রে রাখবার জন্য যেটা আছে আমাদের কাছে পাঠান। এরপর থেকে এ নিয়ে কাজ আমরা শুরু করব এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষেই আমরা এই সংকল্পপত্র সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে যাব। আমরা আবার বলছি, অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো, পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না, পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না, নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। যেমন কেন্দ্রে একটা সরকার আছে যেটা ভারত সরকার, সেই সরকারে কি পদক্ষেপ নেবে সেটা একজন দলীয় সাংসদ হিসেবে আমারও জানা নেই, বা সরকারের কি মোডাস অপারেন্ডি নিয়ে এখন স্বপনদাও কিছু বলতে পারবেন না, কিন্তু কারণ সেটা ভারত সরকার চলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। যেটা যাতে তৃণমূল বিজেপি সরকার না হয়ে যায়, এটা যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান আজকে থেকে শুরু হচ্ছে। আপনাদের আমরা এবার দাও রিপোর্টটা দেখাচ্ছি, উঠে দাঁড়িয়ে আরেকটা আছে ওই একটা ওই ও ওটা কুইয়ার কোড, ঠিক আছে ঠিক আছে। এই নাম্বারে টোল ফ্রি নাম্বার, যারা চাইবেন 18 তারিখ পর্যন্ত এখানে কল করতে পারেন। আরেকটা কিউআর কোড, কিউআর কোড এইটা কিউআর কোড আছে, এটা নিন আপনি কিউআর। ইমেল আইডি আছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইমেল আইডি। আবার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, সমাজের সর্বস্তরের মানুষের কাছে, এমনকি সাংবাদিকদেরও কাছে, যে আপনাদেরও নির্দিষ্ট একটা মতামত আছে। সে মতামত রাজনৈতিক মতামত হতে পারে, সে মতামত আপনাদের দৈনন্দিন ব্যক্তিগত অভিজ্ঞতা, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে বা সংবাদ মাধ্যমে জায়গা কম থাকার কারণে যেগুলো আসতে পারছে না, যেগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে সাংবাদিকরা মনে করেন। কিন্তু সাংবাদিকদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও
ব্যক্তিগতভাবে আপনাদের মতামত এখানে জানাবেন। দলের পক্ষ থেকে প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে। কোথায় ইমেল আইডি? সংকল্প ডট হ্যাঁ, আর ইমেল আইডি হচ্ছে সংকল্প ডট বিজেপি 2020 ওয়েস্ট বেঙ্গল WB বলেছি, সংকল্প ডট WB 2026@bjpbengal.org, সংকল্প ডট WB 2026@bjpbengal.org। চিঠি আপনার পরামর্শ এভাবে থাকবে, সরকারের ড্রপ বক্স থাকবে, রাখা থাকবে, যার যা মতামত এসে জানিয়ে দিতে পারবে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।